নাটঘরের দরজা বহু বছর ধরে বন্ধ। কাঠে তালা ঝুলছে, তাতে মরচেও ধরেছে, কিন্তু আশ্চর্য, ভেতর থেকে শব্দ থামে না। গভীর রাতে কখনো ঢাকের ধকধক আওয়াজ আসে, কখনো কাঠে কাঠে ঠোকাঠুকি, যেন কেউ অন্ধকারের ভেতরে বসে তাল মিলিয়ে নাচের প্রস্তুতি নিচ্ছে। এই নাটঘরের এক সময় পুতুল নাচ হতো। সেই যে নাচ রাতে হয়েছিল, সেদিন পর্দা উঠেছিল ঠিকই, কিন্তু নামেনি আর কোনো দিন। ভেতরে ঢুকলেই প্রথমে চোখে পড়ে মঞ্চের মেঝে, কাঠের ফাঁকে ফাঁকে কালচে দাগ। আলো পড়লে বোঝা যায় সেগুলো রং নয়, পুরনো রক্ত শুকিয়ে এমন দাগ রেখে গেছে। মাঝখানে দাঁড়িয়ে আছে কাঠের খুঁটি, তার সঙ্গে বাঁধা অসংখ্য সুতো ঝুলে আছে নিষ্প্রাণভাবে। বাতাস নেই, তবুও সুতোগুলো হালকা নড়ে ওঠে, যেন অদৃশ্য কেউ টান দিচ্ছে। সেদিন রাতে আমি একাই ঢুকেছিলাম। বাইরে ঝড়, ভেতরে ঘন অন্ধকার। টর্চ জ্বালতেই আলো পড়ল মঞ্চের এক পাশে। পুতুলগুলো ষাঁড় দিয়ে বসানো, কারো চোখ নেই, তবু তাকিয়ে থাকার ভঙ্গি। মুখে কাঠের হাসি, তাতে কোনো আনন্দ নেই, শুধু আছে যেন এক প্রকাশ অপেক্ষা। একটা পুতুলের গায়ে লাল রং লেগেছিল, খুব যত্ন করে মাখানো, যেন কারো শখের কাজ। ঠিক তখনই মেঝেতে পড়ে থাকা ঢোলটা গড়িয়ে এলো আমার পায়ের কাছে। আমি ছুঁইনি, তবুও ঢোলের চামড়ায় ধীরে ধীরে ফুটে উঠল এক প্রকার হাতের ছাপ। একটার পর একটা পর্দার আড়াল থেকে হঠাৎ সুতো নড়ল। কোনো কথা নেই, কোনো আর্তনাদও নেই, শুধু কাঠের ঠক ঠক শব্দ। পুতুলগুলো একে একে দাঁড়াতে লাগলো, মাথা ঝুঁকিয়ে, শরীর বাঁকিয়ে। তারা নাচতে শুরু করলো। এক অদ্ভুত ছন্দে ঢাকের শব্দ বাড়তে থাকলো, আর মেঝের কালচে দাগ ভিজে উঠতে লাগলো নতুন রক্তে। বাতাসে তখনও কাঁচা লোহার মতো গন্ধ। আমি পিছিয়ে যেতে গিয়ে বুঝলাম দরজাটা না নেই, সেখানে ঢুকেছিলাম। সেখানে এখন শুধু মঞ্চের পর্দা, পর্দার গায়ে টর্চের আলোয় ঝুলে আছে আমারই ছায়া মূর্তি। 1, 2 সুতোয় বাঁধা হাত দুটো যেন আমার ঝুলছে আকাশ পানে চেয়ে। ঠিক তখনই বুঝলাম এই নাটঘরের পুতুল নাচ কখনো থামে না, শুধুই